ক্রিকেট থেমে গেলে দেশের হৃদস্পন্দনও যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। বৃহস্পতিবার ঠিক সেটাই হয়েছিল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য ঘিরে ক্ষোভে ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। আর বিপিএল এর 2 ম্যাচই ঝুলে যায় অনিশ্চয়তায়। স্টেডিয়াম প্রস্তুত, দর্শক অপেক্ষায়, কিন্তু খেলা নেই। নাটকের পর নাটক গড়ায় রাত পর্যন্ত। কোয়াপ সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে রাত 10:30টার দিকে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে হাজির হন ক্রিকেটাররা। দীর্ঘ আলোচনা, টান পরিস্থিতি, শেষ পর্যন্ত সেই বৈঠকেই মিলল ব্রেক থ্রু। সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান ঘোষণা দেন, শুক্রবার থেকেই আবারও শুরু হচ্ছে বিপিএল। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। শুধু মাঠে ফেরা নয়, সূচিতেও এলো অদল বদল। বৃহস্পতিবারের স্থগিত 2 ম্যাচই হবে শুক্রবার। দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস, আর সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স। এছাড়াও শুক্রবারের পুনর্নির্ধারিত ম্যাচগুলো সরানো হয়েছে শনিবারে, আর শনিবারের ম্যাচগুলো হবে 18 জানুয়ারি। আগে থেকে টিকিট কাটা দর্শকদের জন্য থাকছে রিফান্ডের সুযোগ। দর্শকদের ভোগান্তির জন্য সংবাদ সম্মেলনেই ক্ষমা চান কোয়াপ সভাপতি মিঠুন। সেই সঙ্গে ক্রিকেটের স্বার্থে মাঠে ফেরার আশ্বাস দেন তিনি। আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট, এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা, ওই প্রত্যেকটা মানুষের, আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার অধিকারও আছে। বিতর্কের কেন্দ্রে থাকা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রক্রিয়াও থেমে নেই। বিসিবি ইতিমধ্যে তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাবের জন্য দেয়া হয়েছে 48 ঘন্টা। বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, যোগাযোগ সম্ভব না হলেও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া চলবে। প্লে অফ সূচিতেও এসেছে সামান্য পরিবর্তন। এলিমিনেটর ও কোয়ালিফায়ার একদিন পিছিয়ে নেওয়া হয়েছে 20 জানুয়ারি। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল থাকছে আগের সূচিতেই। একদিনের বয়কট, এক রাতের সমঝোতা, সব মিলিয়ে আবারও বল গড়াচ্ছে বিপিএল এ। উত্তাপ, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে ফিরছে ক্রিকেট। আপাতত শঙ্কা কেটে গেছে, এখন চোখ শুধু ব্যাটে বলের লড়াই। জুবায়ের নূর, 71।